হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে পাবদা মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। তা হলো টমেটো পাবদা, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা করবার জন্য এখানে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এখানে পাবদা মাছগুলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে তেলে ভেজে নেব। প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব, ওই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 2টো মাছ দিয়ে দিয়েছি। যেহেতু পাবদা মাছ প্রচুর পরিমাণে ফাটে, ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এইবার ঢাকনাটা সরিয়ে মাছগুলোকে উল্টে দেব। মাছের এক দিকটা হয়ে গেলে পরে অপর দিকটা উল্টে দিচ্ছি। প্রথম ব্যাচের 2টো মাছ এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। ঠিক একই রকমভাবে ঢাকা চাপা দিয়ে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে আর 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নেব। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। তারপর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এখানে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম করার জন্য একটু ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে নরম করে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এখানে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব। আমি এখানে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর টমেটোটাও খুব ভালো মতো একদম নরম হয়ে গেছে। এরপরেতে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো পড়েছে ওই জন্য চিনিটা দেওয়াতে স্বাদটাকে ব্যালেন্স করবে। এই রান্নায় কিন্তু খুব একটা মশলার ব্যবহার নেই, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। মশলাটা যেহেতু খুব ভালো মতো কষে গেছে ওই জন্য এতে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা অ্যাড করে দেবেন। ঝোলটা যখনই ফুটতে শুরু করে দেবে তখনই ভেজে রাখা সমস্ত পাবদা মাছগুলোকে দিয়ে দেব। সমস্ত ভেজে রাখা পাবদা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা
লো টু মিডিয়ামে করে 4 থেকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এইবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে পাবদা মাছের ঝোলটা আমার একদমই ঠিকঠাক লাগছে। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল টমেটো পাবদা। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে। তাহলে আপনারাও যে কোনো দিন দুপুরের মেনুতে ঠিক এই রকমভাবেই সহজ পদ্ধতিতে টমেটো পাবদা রেসিপিটি তৈরি করে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।